আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার ব্যাগ নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে জিব শান্তা হাক্কি। এখানে জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, শান্তা অর্থ ব্যাগ, হাগ্গি অর্থ আমার। জিব শান্তা হাগ্গি, আমার ব্যাগ নিয়ে আসো। এটা এভাবে করো এর আরবি বাক্যটি হবে হাদা সবই কিদা। এখানে হাদা অর্থ এটা, সবই অর্থ করা, কিদা অর্থ এভাবে বা এরকম। হাদা সবই কিদা, এটা এভাবে করো। এটা বাসায় নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে জিব হাদা ফিল বেইত। এখানে জিব অর্থ নিয়ে আসো, হাদা অর্থ এটা, বেইত অর্থ বাসা, ফিল বেইত অর্থ বাসায়। জিব হাদা ফিল বেইত, এটা বাসায় নিয়ে আসো। সবাই এটা ভেবেছিল এর আরবি বাক্যটি হবে কুলুনফর ফিক্কির হাদা। এখানে কুলুনফর অর্থ সবাই, ফিক্কির অর্থ চিন্তা ভাবনা, হাদা অর্থ এটা। কুলুনফর ফিক্কির হাদা, সবাই এটা ভেবেছিল। তুমি নিচে থাকো এর আরবি বাক্যটি হবে ইনতা খাল্লি তাহাত। এখানে ইনতা অর্থ তুমি, খাল্লি অর্থ রাখা বা থাকা, তাহাত অর্থ নিচে। ইনতা খাল্লি তাহাত, তুমি নিচে থাকো। এটা বাহিরে নিয়ে যাও এর আরবি বাক্যটি হবে শিল হাদা বাররা। এখানে শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা, বাররা অর্থ বাহিরে। শিল হাদা বাররা, এটা বাহিরে নিয়ে যাও। আর আর কিছু লাগবে এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা শাইতানি। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু, তানি অর্থ অন্য বা আর। ইনতা আবগা শাইতানি, তোমার আর কিছু লাগবে। তুমি আরেকজন লোক নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে ইন্তাজিব নফরতানি। এখানে ইন্তা অর্থ তুমি, জীব অর্থ নিয়ে আসো, নফর অর্থ লোক, তানি অর্থ অন্য বা আরেক। ইন্তাজিব নফরতানি, তুমি আরেকজন লোক নিয়ে আসো। রাগ করা উচিত না এর আরবি বাক্যটি হবে জালান মাইসির। এখানে জ্বালান অর্থ রাগ করা, মাইসির অর্থ উচিত না। জালান মাইসির, রাগ করা উচিত না। এটা খুব ভারী এর আরবি বাক্যটি হবে হাদা মাররা তাগিল। এখানে হাদা অর্থ এটা, মাররা অর্থ খুব, তাগিল অর্থ ভারী। হাদা মাররা তাগিল, এটা খুব ভারী। একা পারবো না এর আরবি বাক্যটি হবে লাহলু মা ইকদার। এখানে লাহালু অর্থ একা, ইকদার অর্থ পারা, মা ইকদার অর্থ পারবো না। লাহালু মা ইকদার, একা পারবো না। কোথায় ছিলে এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াইন কুনতু। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, কুনতু অর্থ ছিলে। ইনতা ওয়াইন কুনতু, তুমি কোথায় ছিলে। আমি 6:30টায় আসবো এর আরবি বাক্যটি হবে আনা ইজি সা সিত্তা নুস। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, সা সিত্তা অর্থ 6টায়, সা সিত্তা নুস অর্থ 6:30টায়। আনা ইজি সা সিত্তা নুস, আমি 6:30টায় আসবো। এটা এখান থেকে নিয়ে যাও এর আরবি বাক্যটি হবে শিল হাদা মিন হেনা। এখানে শিল অর্থ নিয়ে যাও, হাদা অর্থ এটা, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখান। শিল হাদা মিন হেনা, এটা এখান থেকে নিয়ে যাও। কতদিন পরিষ্কার করো না এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম মা ফি সাওয়িনা দাফা। এখানে কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, মা ফি সাওয়ি অর্থ না করা, নাদাফা অর্থ পরিষ্কার। কাম ইয়ম মা ফি সাওয়িনা দাফা, কতদিন পরিষ্কার করো না। আমার ম্যানেজার খুব ভালো এর আরবি বাক্যটি হবে আনা মুদির মাররা কয়েস। এখানে আনা অর্থ আমার, মুদির অর্থ ম্যানেজার, মাররা অর্থ খুব, কয়েস অর্থ ভালো। আনা মুদির মাররা কয়েস, আমার ম্যানেজার খুব ভালো। বেতন কবে আসবে এর আরবি বাক্যটি হবে মিতা ইজি রাতিব। এখানে মিতা অর্থ কবে বা কখন, ইজি অর্থ আশা, রাতিব অর্থ বেতন। মিতা ইজি রাতিব, বেতন কবে আসবে। বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায় এর আরবি বাক্যটি হবে ওয়াইন মাতাম বাঙালি।
এখানে ওয়েন অর্থ কোথায়, মাতাম অর্থ রেস্টুরেন্ট, বাঙালি অর্থ বাংলাদেশি। ওয়েন মাতাম বাঙালি, বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায়? এখন সময় কত, এর আরবি বাক্যটি হবে আলহিন আগাম। এখানে আলহিন অর্থ এখন, সা অর্থ সময়, কাম অর্থ কত। আলহিন আগাম, এখন সময় কত। আমাকে অল্প কিছু টাকা দাও, এর আরবি বাক্যটি হবে আতিনি শোয়া ফুলুস। এখানে আতিনি অর্থ আমাকে দাও, শোয়া অর্থ অল্প কিছু, ফুলুস অর্থ টাকা। আতিনি শোয়া ফুলুস, আমাকে অল্প কিছু টাকা দাও। আমি অনেক দূরে আছি, এর আরবি বাক্যটি হবে আনা মজুদ জিয়াদা বাইত। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, জিয়াদা অর্থ অনেক, বাইদ অর্থ দূরে। আনা মজুদ জিয়াদা বাইত, আমি অনেক দূরে আছি। আমি এখন গাড়িতে আছি, এর আরবি বাক্যটি হবে আনা আলহিন মজুদ সাইয়ারা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মজুদ অর্থ আছি, সাইয়ারা অর্থ গাড়ি। আনা আলহিন মজুদ সাইয়ারা, আমি এখন গাড়িতে আছি। দেখো এখানে অনেক কাজ, এর আরবি বাক্যটি হবে সুফ হিনা জিয়াদা সুগল। এখানে সুফ অর্থ দেখা, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক, সুগল অর্থ কাজ। সুফ হিনা জিয়াদা সুগল, দেখো এখানে অনেক কাজ। আমি ওনাকে চিনি, এর আরবি বাক্যটি হবে আনা মালুম হুয়া। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা বা চেনা, হুয়া অর্থ সে বা তাকে বা ওনাকে। আনা মালুম হুয়া, আমি ওনাকে চিনি। অতিরিক্ত ঠান্ডা, এর আরবি বাক্যটি হবে আলিম বাড়ির জিয়াদা। এখানে আলিম অর্থ আজ, বাড়িতে অর্থ ঠান্ডা, জিয়াদা অর্থ অনেক। আলিম বাড়ির জিয়াদা, আজ অতিরিক্ত ঠান্ডা। আমার সাথে ধরো, এর আরবি বাক্যটি হবে ইমশিক সাওয়া সাওয়ানা। এখানে ইমশিক অর্থ ধরা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। ইমশিক সাওয়া সাওয়ানা, আমার সাথে ধরো। এটা গরম ধরো না, এর আরবি বাক্যটি হবে হাদাহার মা ইমশিক। এখানে হাদা অর্থ এটা, হার অর্থ গরম, ইমশিক অর্থ ধরা, মা ইমশিক অর্থ ধরো না। হাদা হার মাই হিমশিক, এটা গরম ধরো না। আমার সাথে আসো, এর আরবি বাক্যটি হবে তাল সাওসাওয়ানা। এখানে তাল অর্থ আসা, সাওসা অর্থ সাথে, আনা অর্থ আমার। তাল সাওসাওয়ানা, আমার সাথে আসো। বাগান পরিষ্কার করো, এর আরবি বাক্যটি হবে সৌই নাদাফা মাজরা। এখানে সৌই অর্থ করা, নাদাফা অর্থ পরিষ্কার, মাজরা অর্থ বাগান। সৌই নাদাফা মাজরা, বাগান পরিষ্কার করো। আবার এমন করো না, এর আরবি বাক্যটি হবে মারাতানি মাস্তাউই কিদা। এখানে মারাতানি অর্থ আবার, সৌই অর্থ করা, মাসৌই অর্থ না করা, কিদা অর্থ এমন বা এরকম। মারাতানি মাস্তাউই কিদা, আবার এমন করো না। ভিতরে দেখো কি আছে, এর আরবি বাক্যটি হবে সুফ এফ মজুদ জুয়া। এখানে সুফ অর্থ দেখা, এস অর্থ কি, মজুদ অর্থ আছে, জুয়া অর্থ ভিতরে। সুফ এস মজুদ জুয়া, ভিতরে দেখো কি আছে।